রাজমিস্ত্রি যখন সম্বন্ধ নিয়ে আসে। কাকা বাড়িতে আছেন? কে ঘটক সাহেব? জি। আসুন আসুন আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন, বসেন, এখানে বসেন। তো ঘটক সাহেব কি মনে করে? কাকা বলছিলেন যে আপনার মেয়ের বিয়ে দেবেন, তো একটা ভালো সম্বন্ধ নিয়ে এসেছি। হ্যাঁ বলছিলাম তো। তো ছেলেকে নিয়ে এসেছেন? হ্যাঁ, ছেলে নিয়ে আসছি। ছেলে তো বাইরে আছে। আচ্ছা, তাহলে আপনি ওই ছেলেকে ডাক দেন আর আমি মেয়েকে ডাক দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। বাবা সোহেল, ভিতরে আসো। বাবা বসো এখানে। জি বসছি। ছেলে তো দেখতে শুনতে মোটামুটি ভালোই আছে, তে কি কাজ যে করে আল্লাহ জানে। অমন করে কি দেখছেন কাকা? ছেলে তো দেখতে শুনতে মাশাল্লাহ সুন্দর। তো এই ঘটক সাহেব ছেলে কি করে? ছেলে তো মাশাল্লাহ ভালো কাজ করে। কি কাজ করে? ছেলে তো মাশাল্লাহ রাজকীয় কাজ করে। কি কাজ করে ঘটক সাহেব? রাজমিস্ত্রি কাজ করে। রাজমিস্ত্রি? ছেলে রাজমিস্ত্রি কাজ করে, এই সম্বন্ধ থাক। মেয়েই তো আমার বিষয়ের পছন্দ হয়েছে। ঘটক সাহেব তাহলে এদিকে একটু শোনেন। ছেলে তো আমার একেবারেই পছন্দ না। তাহলে কেমন ছেলে পছন্দ? ঘটক সাহেব চাকরিওয়ালা ছেলে পছন্দ, বোঝেননি? আমার মেয়ে যে চেহারা দেখেননি? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার চাকরিওয়ালা ছেলে নিয়ে আসবো। আচ্ছা তাহলে এবার চাকরিওয়ালা ছেলে নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কাকা, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই? যে ভারী ছেলে নিয়ে নিয়েছে আবার খাওয়া দাওয়া। ঘটক সাহেব মেয়ের মা বাড়িতে নেই, অন্যদিন একদিন এসে খাওয়া দাওয়া করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে ঠিক আছে। চাকরিজীবী যখন সম্বন্ধ নিয়ে আসে। সেদিন এসেছিলাম রাজমিস্ত্রি, আজকে নিয়ে এসেছি সরকারি চাকরিওয়ালা ছেলে। সেদিন কাকা খেতে দেয়নি, আজকে তো কাকা আর খেতে দিতেই হবে। কাকা বাড়িতে আছেন? কে আসলো এই অসময় আবার? দেখি কে আসলো। কে ঘটক সাহেব? জি। আজ আবার কি মনে করে? আজকেও ছেলে নিয়ে এসেছি। ও আচ্ছা, তাহলে ভিতরে আসেন। আচ্ছা ঘটক সাহেব, তাহলে আগে বলেন ছেলে কি করে? ছেলের কথা বাদ দেন। নায়ক শাকিব খান দেখেছেন? নায়ক শাকিব খান দেখতেও যাই, ছেলে দেখতেও তাই। আচ্ছা যদি তাই হয় তাহলে ছেলেকে ডাক দেন, দেখি। বাবা তানজিল, এদিকে এসো। ঘটক আবার কি ছেলে নিয়ে আসলো? ছেলে বড় ম্যাট পাগল মতো লাগছে। বাবা বসো ওখানে। জি বসছি। বাবা তাহলে তুমি কি করো? আমি চাকরি করি। তুমি চাকরি করো? কি চাকরি করো বাবা? আমি পুলিশ। ঘটক সাহেব ছেলে তো মনে করেন যে মাশাল্লাহ দেখতে শুনতে সুন্দর। শাকিব খানের ছাড়া তো মনে করেন কোনো অংশে কম না। যেরকম চেহারা সেরকম উঁচু লম্বা, সব দিক থেকেই ফিটফাট। কাকা আগেই তো বলেছিলাম এই কথা। ঘটক সাহেব তাহলে মেয়েকে ডাকি নাকি? মা উপরে উঠি বসো। ছেলেই তো লাগছে বড় ম্যাট পাগল মতো। তো যাহাই হোক, সরকারি চাকরি করে, কোনো ধরনের কোনো চিন্তা করে লাভ নেই। যাহাই হোক। তো বাবা মেয়ে কি তোমার পছন্দ হয়েছে? জি পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে ঘটক সাহেব ছেলে মেয়ে তো রাজি, কে করেগা কাজী। ওই তাহলে ঘটকের মিষ্টি মুখ করা।